ঘুম ভেঙে গেল তার। ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে গরুগুলো। তারা যেন প্রচন্ড ভয় পেয়েছে। দেরি না করে তপনবাবু হ্যারিকেনটা নিয়ে দৌড় দিল গোয়াল ঘরে। তার গোয়ালে 3টে জার্সি গরু ছিল। এইগুলো তার বাবার খুব শখের গরু। কিন্তু সেখানে গিয়ে সে দেখল তার মধ্যে একটা গরু নেই। এই ঘটনার পরদিনই ঘটল আরো একটা অঘটন। রাত তখন 10টা। নিতাই কাজ সেরে বাড়ি ফিরছিল। গরমের রাত। রাত 10টা মানে তেমন কোনো রাত নয়। আর আগের দিন বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা বেশ ঠান্ডাই আছে। তাই এই ঠান্ডা আবহাওয়াতে গ্রামের বেশিরভাগ মানুষই নিদ্রামগ্ন। নিতাই একাই হাঁটছে। চারিদিক নিস্তব্ধ। এমন সময় নিতাইয়ের মনে হলো কেউ যেন তার পিছু করছে। হঠাৎ করেই থেমে গেল নিতাই। তারপর পেছনে ঘুরে দেখল সে, না, কেউ তো নেই। আবার চলতে শুরু করলো নিতাই। কিছুক্ষণ পর আবার তার মনে হলো কেউ যেন তার পেছনে আসছে। একে আগের দিনের সেই বীভৎস ঘটনা, আবার আজ এই সব ভুতুড়ে কারবার। খুব ভয় পেয়ে গেল নিতাই। পেছনে ঘুরে দেখার সাহস সে আর পেল না। ভয়ে নিতাই সেখান থেকে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে তার মনে হলো তখনও কে যেন তার পেছনে পেছনে দৌড়াচ্ছে আর তার নাম ধরে ডাকছে, নিতাই, নিতাই, নিতাই দাঁড়া বলছি, নিতাই দাঁড়া বলছি, নিতাই দাঁড়া, দাঁড়া নিতাই, দাঁড়া। বাড়িতে এসেই সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। সাথে সাথেই সব শান্ত হয়ে যায়। এসব কি ঘটে গেল তার সাথে? ভয়ে সে জড়সড় হয়ে বিছানায় বসে রইল। রাত তখন প্রায় 12টা। তপনবাবু তার বাড়িতে গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ তার গোয়াল ঘর থেকে ভেসে এলো গরুদের চিৎকার। ঘুম ভেঙে গেল তার। ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে গরুগুলো। তারা যেন প্রচন্ড ভয় পেয়েছে। দেরি না করে তপনবাবু হ্যারিকেনটা নিয়ে দৌড় দিল গোয়াল ঘরে। তার গোয়ালে 3টে জার্সি গরু ছিল। এইগুলো তার বাবার খুব শখের গরু। কিন্তু সেখানে গিয়ে সে দেখল তার মধ্যে একটা গরু নেই, উধাও হয়ে গেছে। মেঝেতে এক জায়গায় কিছুটা রক্তের দাগ বলেই মনে হচ্ছে। কিন্তু এমন তো কোনো জন্তু এখানে নেই যে এত বড় গরুটাকে টেনে নিয়ে চলে যেতে পারে। তাছাড়া এটা কোনো চোরেরও কাজ নয়। তারা তো মরা গরু নিয়ে যাবে না। তাহলে এই রহস্যটা কি? অন্য দুটো গরুর চোখ দেখলেই বোঝা যাচ্ছে তারা ভয়ঙ্কর রকম ভয় পেয়ে আছে।
পরদিন সকাল হতেই তপনবাবু সবাইকে ডেকে পাঠালেন। কোথাও তার মনে হচ্ছে এর সাথে শ্মশানের ঘটনাটার যোগ আছে। তাদের ডেকে তিনি কাল রাতের ঘটনাটা খুলে বললেন। সবাই তো রীতিমতো চমকে উঠল। আচ্ছা, নিতা এলো না? সে কোথায়? আগে তপনদা, তার খুব জ্বর। কাল নাকি ওকে কেউ তাড়া করেছিল। কি সব ভুলভাল বকছি। তপনবাবুর ব্যাপারটা খুব সন্দেহজনক লাগলো। চলো সবাই, নিতাইয়ের বাড়ি যাব। সবাই মিলে রওনা দিল নিতাইয়ের বাড়ি।